আজকে কতগুলো রোয়েলিয়ার ডাল কাটিং করেছি, তো এগুলোর থেকে চারা তৈরি করব। তো এগুলো বসিয়ে দেব এটাতে। এই বন্ধুরা, এই ডালগুলো পুঁতে দিচ্ছি, এগুলোর থেকে চারা হয়ে যাবে। পরে শিকড় বের হলে আলাদা করে টবে বসিয়ে দেব। কোনো গাছই আমি ফেলতে চাই না, মায়া লাগে। এত কষ্ট করে গাছ তৈরি করি, ওটার ডালগুলো যখন কাটি তখন খুবই সত্যি মায়া লাগে, একটা ডালও ফেলতে ইচ্ছা করে না। আমি পুঁতে দেই, ইনশাল্লাহ চারা তৈরি হয়ে যায়। তিনটা রয়ে গেছে, তিনটা কোথায় বসাই, জায়গা নাই। এখানে কি বসানো যায় কিনা দেখি। একটা বসাই দিই। এটা মনে হয় নাই, এটাও হয় নাই। এটাও হয় নাই, এই চারাটাও হবে না। এই কয়টা হয়েছে, তো পাশে রোয়েলিয়ার দুটা ডাল বসিয়ে দিই, চারা তৈরি হয়েছে। সব ডাল যে হবে এমন কোনো কথা না, অধিকাংশই একাধিক ডাল বসাই, হয়তো দুই একটা মরে যায় আর বাকিগুলো সব হয়ে যায়। তো দেখলেন কতগুলো রোয়েলিয়ার ডাল বসিয়েছি। তো এইভাবে অসংখ্য চারা তৈরি করা যায়। আর চারা কিন্তু আমি সেল করি, বেশ অনেক লোক আসে আমার কাছ থেকে চারা নিতে আসে। 20 টাকা 30 টাকা এরকম ছোট ছোট চারা আমি সেল করে দিই। এই যে দেখুন, ডাল কাটিং থেকে একটা জবার চারা তৈরি করেছি, এটা 20 টাকা সেল করে দেব। এই যে একটা রঙ্গনের চারা তৈরি করেছি, এটা 20 টাকা সেল করে দেব। তারপর এই যে অলকানন্দা চারা তৈরি করতেছি, এইগুলোও 20 টাকা করে বিক্রি করে দিই। তো ছোটো ছোটো চারা থাকলেও কাজে লাগে, এগুলো সেল করা যায়। আমি কিন্তু প্রায়ই সেল করি। আজকে সকালবেলাও এক বাচ্চা এসেছিল গাছ নিতে, 20 টাকা। তো আমি কৈলাসের ডাল কাটিং দিয়েছিলাম ওকে, 20 টাকা একটা ডাল। তো সব কিছুই কাজে লাগে। ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।